আজকে মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর অঙ্কের যে 2 নম্বর অধ্যায়টি রয়েছে সরল সুদ কষা, সেখান থেকে কিছু প্রশ্ন এবং উত্তর অঙ্কের যে প্রশ্নগুলি রয়েছে বা যে অঙ্কগুলি রয়েছে সেগুলি করে দেওয়া হবে। তো প্রত্যেকেই দেখো ভিডিওটি শেষ পর্যন্ত। এখানে আজকে তোমাদের যে নিজে করো যে অঙ্কগুলি রয়েছে সেগুলি করে দেওয়া হবে। তো দেখে নাও। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে নিজে করে বা প্রয়োগ 2-এর যে অঙ্কটি রয়েছে সেটির উত্তরটা করা হবে। এখানে দেখো আসল দেওয়া আছে, আসল 600 টাকা, সময় 1 বছর এবং বার্ষিক সরল সুদের হার 5%। এখানে আমাদের যেটি বার করতে হবে সেটি হচ্ছে মোট সুদ। এরপর যেটি রয়েছে সেটি হলো 1800 টাকা, এখানে আসল দেওয়া আছে এবং সময়টি হচ্ছে 1 বছর এবং এর যে বার্ষিক সরল সুদের হার সেটি হচ্ছে 4.12%। তাহলে এই অঙ্কগুলি আমাদেরকে করতে হবে। তো চলো অঙ্কটি করা যাক। তাহলে দেখে নাও, এখানে প্রয়োগ 2-এরটি আসল সমান 600, সময় 1 বছর, বার্ষিক সুদের হার 5% এবং মোট সুদটি আমাদেরকে বার করতে হবে। এখানে দুটোই কিন্তু এইভাবে করা আছে। তো চলো আমরা অঙ্কটি দুটি প্রসেসে করব। প্রথমত তোমাদের যে প্রয়োগ 1 নম্বরে যে প্রসেসটি দেওয়া আছে বা ঐকিক নিয়ম যেটি সেটিতে করব। তো দেখো তোমরা এইভাবে লিখতে পারো অঙ্কটি। প্রথম যে প্রসেস সেই প্রথম প্রসেসটি দেখাচ্ছি আমি তোমাদের। এখানে তোমরা লিখে নিবে আসল, তারপরে এখানে সময় লিখবে সময় এবং তারপরে লিখে নিবে সুদ বা টাকা, সুদ বা টাকা এইভাবে লিখে নিবে। তারপর দেখো এখানে যেহেতু মোট সুদটি দেওয়া নেই, এখানে আসল কত দেওয়া আছে, 600 দেওয়া আছে, আমরা কিন্তু 100 আসল ধরে নেব। তাহলে আসল সময় এখানে আমি কত ধরে নেব, 100। এখানে সময় কত ধরে নেব, সময় আমি 1 বছর ধরে নেব এবং এখানে সুদের যে হারটি আছে বার্ষিক সুদের হার হচ্ছে 5%। তাহলে এখানে আমি 5% ধরে নিলাম। এরপর আমার যে মোট আসল আছে এখানে কত আছে, 600 আছে, তাহলে এখানে আমি 600 লিখিয়ে দিলাম। এরপর কত আছে, সময়টি এখানেও কিন্তু 1 বছরই দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে এখানে আমি 1 বছর লিখে নিলাম এবং এখানে আমার মোট যে সুদের হারটি সেটি কত হবে সেটি কিন্তু দেওয়া নেই, সেটি আমাদেরকে বার করে নিতে হবে। দেখো এখানে তোমরা লিখতে পারো যে ব্যাংকে বার্ষিক সুদের হার 5%। তাহলে এখানে লিখতে পারো সুতরাং 100 টাকায় কত বছরের, 1 বছরের, যেহেতু এখানে 1 বছর লিখে নিয়েছি আমি, 1 বছরের সুদ কত হয়, সুদ সমান এখানে 5%, তাহলে এটাকে আমি টাকায় লিখে নেব, 5 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের সুদ সমান কত হয়, 5/100 টাকা। তাহলে আমাকে এখানে কত বার করতে বলেছে, 600 টাকা। তাহলে এখানে আমি লিখে নিব 600 টাকায় 1 বছরের সুদ 5/100 ইন্টু এখানে 600 মানে 600। তাহলে দেখো এখানে একটু কাটাকাটি করে নিবে। এখানে যদি আমি 100 দিয়ে 600 কাটি তাহলে এখানে কত হয়, 6 হয় এবং এই যে 5 আর 6 যদি আমি গুণ করি তাহলে কত হয়, 5 6 30 টাকা, 30 টাকা। তাহলে এখানে 600 টাকায় মোট সুদ কত পাবে, এখানে 600 টাকার মোট সুদ হবে 30 টাকা। তাহলে চলো এবার উত্তরটি দেখে নিই আমাদের মিলেছে কিনা। দেখে নাও এখানে প্রয়োগ 2 এর উত্তর কত হয়েছে, প্রথমে যে ঘরটি ছিল সেটিতে হয়েছে 30 টাকা, এটিতে 30। তাহলে আমরা এখানে মোট যে সুদটি সেখানে কত লিখে দেবো, এখানে মোট সুদ সমান 30 টাকা। এটি তোমাদের একটি প্রসেস। দেখো এই অঙ্কটিকে আমি আরেকটি প্রসেসে করে দিচ্ছি। এখানে লিখতে পারি
এখানে সরল সুদের যে সূত্রটি আছে সেটি হলো পি গুণিত আর গুণিত টি বাই 100, বা এভাবেও লেখা যায় আই সমান পি প্লাস আর বাই 100। তো দেখো আমি এই সূত্রটি ধরে তোমাদের অঙ্কটি করে দিচ্ছি। এখানে তোমরা যখন এই প্রসেসটিতে করবে তখন তোমাদের কিন্তু এখানে লিখে নিতে হবে পি সমান কত। পি মানে হচ্ছে আসল, এখানে আমি বাংলাতে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে পি মানে হচ্ছে প্রিন্সিপাল, কিন্তু আমি তোমাদের এখানে আসলে লিখে দিচ্ছি। আসল সমান এখানে কত দেওয়া আছে 600। তারপর কি আছে এখানে আর মানে হচ্ছে এখানে সুদের হার। এখানে সমান দেওয়ার প্রয়োজন নেই, এইদিকে দিলেই হবে। এখানে সুদের হার কত আছে আমার 5%। তারপর কি আছে টি মানে টাইম মানে সময়, যেটাকে আমরা বলি। এখানে কত আছে 1 বছর। তাহলে এখানে আমি সূত্রটি প্রয়োগ করতে পারি যেটা আমার এখানে দেওয়া আছে, পি গুণিত আর গুণিত টি বাই 100। তাহলে দেখে নাও এখানে, বা পি এর মান কত আছে এখানে 600 গুণিত আর এর মান কত, আর এর মান 5% গুণিত টি এর মান কত 1 বছর, বাই নিচে কত, নিচে 100। এবার দেখো এখানে কাটাকাটি, এখানে যদি আমি কাটি এখানে কত হবে 600 হবে, 600কে 100 দিয়ে কাটলে 6 হয়। তাহলে দেখো এখানে আবার যদি আমি গুণ করি 5 6 30 টাকা। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা দেখো এখানে যার যে প্রসেসটি সহজ বলে মনে হবে সে কিন্তু সেই প্রসেসটি করবে। তো এটি হলো আমাদের প্রথম অঙ্কটি। এরপর দেখো দ্বিতীয় যে প্রসেসটি আছে, মানে এইখানে যে 1800 1 বছর এবং 4.1/2 যেটি আছে সেটি এরপর করে নেব। তো দেখো আবারও ওই একই রকম লিখে নিলাম আসল, সময় এবং সুদ বা টাকা। তাহলে আসল সমান আমি কত ধরেছিলাম 100, তাহলে এখানে আবার 100 ধরলাম। এখানে সময় কত নেব, সময় 1 বছর, এবং সুদটা এখানে সুদের যেহেতু বলা হয়েছে কত বলা হয়েছে 4.1/2, তাহলে সেক্ষেত্রে এখানে আমি 4.1/2টা লিখে নেব। 4.1/2 মানে এখানে যদি আমি পূর্ণটা ভাঙি তাহলে কত হবে 4 2 8 9, এখানে 9%। এখানে আমার মোট আসল কত বলা হয়েছে, এখানে মোট আসল বলা হয়েছে 1800 টাকা। সেটা কত বছরে, 1 বছরে। এবং এখানে আমার যে মোট সুদটি সেটি বার করতে হবে। তো দেখে নাও এখানে ওই একই রকমভাবে লিখে নিতে হবে যে ওই ব্যাংকে বার্ষিক সুদের হার 9%। তাহলে এখানে আমি আগে যেরকমভাবে লিখেছিলাম সেইভাবেই করি। এখানে 100 টাকায়, অতএব বা সুতরাং যাই দাও না কেন তোমরা, 100 টাকায় 1 বছরের সুদ কত হয়, এখানে 9 লিখতে পারো, 9 টাকা। তারপর এখানে 1 টাকায় 1 বছরের সুদ হয় কত হয়, এখানে 9/100। তাহলে এখানে কত বলা হয়েছে 1800। তাহলে এখানে 1800 টাকায় 1 বছরের সুদ হয় 9 গুণিত 1800/100। তো দেখো এখানে যখন আমরা পূর্ণটা ভেঙেছিলাম, তো এখানে পূর্ণটার যে নিচে 2 ছিল সেটি কিন্তু আমাদের লিখতে হয়। তো আমি সেটাকে লিখে নিলাম এখানে 2। তো দেখো এখানে কাটাকাটিটা ঠিকঠাক করি, যদি আমি এটাকে দুটো শূন্য কেটে দিই বা 100 দিয়ে 1800কে কাটি, তাহলে এখানে আমার কত হয় 18 থাকে। এবার দেখো এই 2 দিয়ে যদি আমি 18কে কাটি তাহলে কত হয়, 2 কি 2, 9 2 18 হয়। এখানে কত রইল 9 এবং 9, তাহলে 9 9 যদি গুণ করা হয় তাহলে কত হয় 9 9 81। এইভাবেও কিন্তু তোমরা করতে পারো। আবার ওই সূত্র অনুযায়ী যদি তোমরা করো তাহলে হবে এরকম, পি গুণিত আর বাই টি বাই 100। তো এখানে পি সমান কত ছিল, পি সমান তোমরা এখানে দেখেছো প্রত্যেকে, পি সমান 1800 ছিল। হ্যাঁ, তাহলে এখানে পি সমান আমি 1800 লিখে নিলাম।
1800 লিখে নিলাম। তারপর কত আছে, আর সমান কত, এখানে আর সমান আমি এখানে 9% করেছি, এবং সময় সমান কত আছে, সময় সমান আমার 1 বছর আছে। নিচে কত, 100 গুণিত, যেহেতু এখানে আমি পূর্ণটা ভেঙেছিলাম তাই আমি এখানে 2 নিয়ে নিলাম। একই রকমভাবে কাটাকাটি হবে, এখানে 1800 100 দিয়ে কাটলে 18 হয়, 2 দিয়ে কাটলে আবার ওই 9 হয়, এবং 9 9 গুণ করলে কত হয়, 81। এইভাবেও কিন্তু তোমরা অঙ্কটা করতে পারো। তাহলে দেখো এইখানে যে আমার ঘরটি এখনও ফাঁকা আছে, মোট সুদ কত হবে, 81। চলো এরপরে এর উত্তরটি দেখে নিই ঠিক হয়েছে কি না। হ্যাঁ, দেখে নাও, এই যে 81, তাহলে কিন্তু অঙ্কটি ঠিকই আছে। এরপরে দেখো প্রয়োগ 5, এখানে যে ঘরটি আছে সেটি আসল দেওয়া নেই, এবং এই প্রয়োগ 5-এর যে পাতা নম্বর সেটি হচ্ছে 33 পাতা। এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা 33 পাতাতে আছে। তো দেখে নাও, আসল যে ঘরটি আছে সেটি কিন্তু ফাঁকা আছে, সময় সমান 1 বছর দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার 6% দেওয়া আছে, এবং মোট সুদ কত দেওয়া আছে, 90 টাকা দেওয়া আছে। দুটি কিন্তু সেম। তাহলে এরকম যদি আমাদের আসল না দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে অঙ্কটি করব? তো চলো সেটি জেনে নিই। দেখো তোমাদের সুবিধার্থে আমি খাতাতে অঙ্কটি এবার সাজিয়ে নিয়েছি। তো দেখো এখানে যদি তোমার আসল না দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে অঙ্কটি করবে। তো সেই একই প্রসেস এখানে লিখে নিবে, আসল, তারপরে যে ঘরটি হবে সেটি হচ্ছে সময়, সময়, এবং পরের যে ঘরটি রয়েছে সেটি হবে সুদ, বা এটাকে আমরা টাকাও লিখতে পারি। তাহলে আসল সমান এখানে কি আছে, আসল সমান আমাকে 100 ধরে নিতে হবে। এখানে সময়, সময় যেহেতু আমার কত দেওয়া আছে, 1 বছর দেওয়া আছে, তাহলে আমি কিন্তু এখানে 1 বছরটি পরেও ধরবো, তার আগে আমাকে যে 100 ধরতে হচ্ছে তার জন্য কিন্তু আমি এখানে সময় 1 বছর ধরে নিয়েছি। এবং এখানে যে সুদের হারটি আছে, সুদের হারটি কত পার্সেন্ট আছে, এখানে যে সুদের হার আছে সেটা হচ্ছে 6%, 6%। এরপর দেখো এখানে আমার যেহেতু আসল দেয়া নেই তাহলে সেখানে আমি জিজ্ঞাসা চিহ্ন ধরে নিতে পারি। এবং কি আছে এখানে, এখানে সময় সমান কত দেওয়া আছে, এরপর যে সময়টি আছে 1 বছর সেটি কিন্তু এখানে আমি নিচে লিখলাম। এবং এখানে মোট যে সুদ আছে সেই মোট সুদের হার হচ্ছে কত, এখানে 90 টাকা, এটা লিখে নিলাম। এবার এখানে আমি লিখতেই পারি যে ব্যাংকে সুদের হার হচ্ছে কত পার্সেন্ট, ওখানে 6%। তাহলে এখানে তোমরা লিখে নিবে প্রত্যেকেই, ব্যাংকে বার্ষিক সরল সুদের হার কত, 6 টাকা। এরপরে দেখো কিভাবে তোমরা অঙ্কটা শুরু করবে। এখানে দেখো আগে যখন আসল দেওয়া ছিল তখন কিন্তু তোমরা এই দিক থেকে অঙ্কটি লিখে যাচ্ছিলে, যেহেতু তোমাদের আসলটি দেওয়া নেই তাহলে কি করবে তোমরা, যদি আসল না দেওয়া থাকে তাহলে কিন্তু এই যে লাস্টের দিক থেকে, এই লাস্টের দিক থেকে কিন্তু আমাদেরকে অঙ্কটি করতে হবে। তো এখানে দেখো এখানে লিখে নিবে যে 6 টাকা 1 বছরে সুদ পাবে যখন আসল কত থাকবে, যখন আসল তোমার কাছে 100 টাকা থাকবে। তাহলে এখানে 1 টাকায় 1 বছরে সুদ পাবে যখন আসল তোমার কাছে কত থাকবে, 100/6 টাকা। তাহলে এখানে মোট সুদের হার কত দেওয়া আছে, এখানে 90 টাকা। তাহলে 90 টাকায় 1 বছরের সুদ হবে কত, এখানে 100/6 গুণিত 90। তারপর দেখো এই যে 6, এই 6টাকে দিয়ে কিন্তু আমাদের এইটাকে কাটাকাটি করে নিতে হবে। তো দেখো আমি কাটাকাটি করে নিচ্ছি, 6 × 6 = 6 × 15 90। তো দেখো এরপর কি আছে, এখানে 15 আর এখানে 100। তাহলে আমরা জানি মুখে যদি গুণটি করি তাহলে কত হয়, 1500 সাথে যদি 100 গুণ করা হয় তাহলে কত, 1500 হবে। তাহলে এর উত্তরটি হয়ে যাবে 1500 টাকা। এই প্রসেসে তোমরা করতে পারো। আবার যদি আসল তোমাদের না দেয়া থাকে সেক্ষেত্রে তোমরা এই সূত্রটি কাজে লাগিয়েও করতে পারো। এখানে দেখে নাও, অর দিয়ে করে নিচ্ছি আমি এখানে। যদি তোমাদের আসল না দেওয়া থাকে তাহলে তোমরা যেভাবে অঙ্কটি করবে তার যে সূত্র, সেই সূত্রটি হচ্ছে পি সমান এখানে 100, যেটা আমরা ধরে নিচ্ছি 100 গুণিত আই, মানে এখানে যে মোট ইন্টারেস্ট থাকবে সেটি।
এবং নিচে যেটি হবে সেটি হচ্ছে টি আর আর। টি টি মানে তোমরা বুঝেছো প্রত্যেকে, টি মানে টাইম বা সময়, আর আর মানে হচ্ছে সুদের হার। তো দেখো এখানে এখানে তোমরা লিখে নিতে পারো। আবার এখানে যেহেতু পি দেওয়া নেই, তাহলে কি হবে, এখানে পি সমান আমি এক্স ধরে নিতে পারি বা জিজ্ঞাসা চিহ্ন রেখে দিতে পারি। এখানে কি আছে, এখানে আই, আই সমান কত আছে, এখানে 90 টাকা আছে। আচ্ছা, টি সমান কত আছে, 1 বছর আছে, এবং আর সমান কত পার্সেন্ট আছে, 6% আছে। তাহলে দেখো এখানে যদি সূত্র লিখি, তাহলে এখানে পি সমান সমান কত থাকছে, 100 গুণিত আই মানে মোট ইন্টারেস্ট বা অতিরিক্ত যে সুদ সেটি কত আছে আমার 90। তাহলে নিচে টি সমান কত, টি মানে টাইম 1 বছর, গুণিত কিছু নেই মানে এদের মধ্যে গুণিত আর মানে এখানে সুদের হার, সুদের হার কত আছে 6%। সে একই প্রসেস, এখানে এক আছে এবং গুণিত 6 আছে। তাহলে দেখো এখানে যদি আবার সেই 6 দিয়ে কাটি, তাহলে এখানে কত হয়, 6 কি 6, 6 15 90। আচ্ছা, আবার এই দুটো যদি আমি গুণ করি তাহলে কত হয়, এই দুটো যদি গুণ করি তাহলে 1500 হচ্ছে। আবার 1 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কিন্তু উত্তর তো সেই বেরিয়ে চলে আসবে। তাহলে এখানে আমি সেই গুণ করার পর লিখে দিলাম 1500। তাহলে এইভাবে অঙ্কগুলি করবে তোমরা, যেটি তোমাদের সুবিধা মনে হবে সেটি করবে। তাহলে এখানে এই যে ঘরটি আছে, এখানে আমার আসল সমান কত লিখতে হবে, এখানে আসল সমান আমার 1500 টাকা লিখে নিতে হবে। তো এর উত্তরটি দেখে নাও, দেখে নাও এই যে 5-এর উত্তরটি যেটা রয়েছে যে 1500 টাকা। এরপর আমার তারপরের অঙ্ক, এরপর দেখো এই দ্বিতীয় অঙ্ক যেটি রয়েছে সে একই রকম প্রসেসই করবো, 1 বছর 3.5 এবং এই যে এখানে দেওয়া আছে ওই প্রসেসই করব। তো দেখো তোমাদের কোন প্রসেসটা সুবিধা হচ্ছে সেটি তোমরা কিন্তু কমেন্টে জানাবে, প্রথমটা না দ্বিতীয়টা। এখানে আমি এটি প্রথম প্রসেস লিখে দিচ্ছি এবং এটা 2 নম্বর, তোমাদের যেটা সুবিধা হবে সেটা লিখবে। তাহলে দেখো এখানে ওই দ্বিতীয় যে অঙ্কটি আছে সেটি এখানে করে নিচ্ছি, এখানে আসল লিখে নিলাম, এখানে ওই একই রকমভাবে সুদটা লিখে সময়টা লিখে নেব, সময়, এবং এখানে কী লিখব, এখানে আমরা সুদটা লিখে নেব বা টাকা যেটা আছে, সুদ বা টাকা লিখে নিলাম। তাহলে এখানে কত ধরে নেব, ওই একই রকম প্রসেস 100। তারপর এখানে সময় কত, 100 যদি আমি ধরি তাহলে আমাকে 1 বছর ধরতেই হবে। এবং এখানে যে সুদের হারটি আছে সেটি হচ্ছে কত, দেখে নাও এখানে 3.5। তাহলে এখানে আমি লিখতে পারি 3.5 সুদের হার, 3.5। তাহলে দেখো এখানে যেহেতু এখানে আসল দেওয়া নেই, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন ধরে নিলাম। এখানে সময়টি কত দেওয়া আছে, সে সময় 1 বছরই দেওয়া আছে, এখানে 1 বছর ধরে নিলাম। আর এখানে মোট সুদের যে হারটি আছে সেটি ধরে নিলাম, ধরেনি মানে এখানে দেওয়া আছে 59.50 টাকা। এখানে সুদের হার কত, সুদের হারটি আমি এখানে লিখে নিচ্ছি, সুদের হার 3.5। তাহলে এখানে আবার ওই একই রকম প্রসেসে লিখি আমি 3.5 টাকা 1 বছরের সুদ পাবে যখন আসল কত থাকবে, 100 টাকা থাকবে। তাহলে 1 টাকায় 1 বছরে সুদ পাবে যখন আসল কত, 100/3.5 টাকা থাকবে। তাহলে এখানে 59.50 টাকায় 1 বছরের সুদ পাবে, এখানে 100/3.5, এখানে আমি গুণটি করে দিলাম 5.9। দেখো এখানে তোমরা এটিকে কাটাকাটিও করতে পারো, আবার গুণ করে ভাগও করতে পারো। এরপর দেখো এখানে আমি এটি কাটাকাটি করে নিব। তো দেখো এখানে যেহেতু 3.5 এবং 59.50 আছে, তো সেক্ষেত্রে আমি কি করব, দশমিকগুলি তুলব। তো দেখো এখানে প্রথমত এই দশমিকটা যদি আমি তুলি তাহলে নিচে কি হবে, এখানে দশমিকটার জন্য একটা 1 এবং দশমিকের পর যেহেতু দুটো সংখ্যা আছে তাহলে এখানে কিন্তু দুটো শূন্য হয়ে যাবে। এরপর কি করব, এখানে নিচেরটা যদি আমি তুলি তাহলে দেখো দশমিকের জন্য একটা 1 এবং এই দশমিকের পর একটা সংখ্যা আছে, যার কারণে এখানে আমি আরেকটি শূন্য নিয়ে নিলাম। তাহলে দেখো এরপর এখানে কাটাকাটিটি করে নিই, এখানে কি এই 100 আর এই 100
কেটে দিলাম। দেখো এখানে কিন্তু এটি উঠে গেছে, তাহলে এখানে কত রয়েছে, এখানে 35 রয়েছে এবং 5950 এবং এর সাথে 10 গুণ করতে হবে। তো দেখো তোমরা কিন্তু এই দুটিকে গুণ করে 35 দিয়ে ভাগ করলেও হবে, আবার কাটাকাটি করে যদি তোমরা ছোটো করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা কাটাকাটিটাও করে নিতে পারো। তো দেখো এখানে কাটাকাটিটা করে নাও। তো দেখো আমি এখানে ভাগটি করে নিয়েছি, এখানে 35 দিয়ে 5950কে ভাগ করেছি। দেখো ভাগ করার পর কত হয়েছে, এখানে ভাগফলটি 170 হয়েছে। হ্যাঁ, তোমাদেরকে আমি ভাগটি করে দেখালাম না, কারণ ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি কেটে কেটে করছি এখানে। তো দেখে নাও এরপর এখানে দেখো 35 দিয়ে যদি আমি একে কাটি তাহলে আমার কত বেরোচ্ছে, 170। আর এখানে কত রয়েছে, এখানে আমার রয়েছে 170, আর এখানে কত রয়েছে 10। তাহলে যদি এখানে আমি 170-এর সাথে 10 গুণ করে দিই তাহলে কত হয়ে যায় আমার, এখানে 10 যদি গুণ করি তাহলে হয় 1700। কারণ দেখো এখানে একটি সংখ্যা, এই যে এখানে 10 যদি এর সাথে গুণ করা হয়, একটা যেহেতু শূন্য আছে, তাহলে এখানে শূন্যটা যদি আমি বস করেই দিই তাহলে কিন্তু এখানে 1700 হয়ে যাবে। তাহলে এটি হয়ে গেল এর উত্তরটি। এবার দেখো এটিকে যদি আমি আবার সেই ওই প্রসেসই করি তাহলে উত্তরটি এরকম বেরিয়ে যাবে, ওই আগের মতো একই প্রসেস। এখানে দেখে নাও, পি সমান 100 গুণিত আই, এখানে টি আর আর। তাহলে এখানে পি মানে কি, পি মানে তো আমার কিছু নেই, এখানে পিটা আমি লিখে নিলাম, পি এখানে 100 গুণিত এখানে আয়ের মানটা কত রয়েছে, এখানে মোট সুদ রয়েছে 59.50 এবং এখানে 1 রয়েছে গুণিত 3.5। তো দেখো সেই একই রকম প্রসেস, যেখানে এই প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি সেই একই রকমভাবে তোমরা করতে পারো। এখানে দশমিকটা ওঠানোর জন্য এখানে নিচে গুণিত দিয়ে দেখো 1 দশমিকের জন্য একটা 1, তারপর আবার 2টো শূন্য, তারপর এখানে দশমিকটা ওঠানোর জন্য এখানে একটা 1 এবং যেহেতু একটি শূন্য আছে এখানে আবার কাটাকাটি, এখানে আবার এটা দিয়ে কাটাকাটি করলে এখানে কত হয়, 170 হয় এবং 17-এর সাথে গুণ করলে কত হয়, 1700। এটি কিন্তু এর উত্তর হয়ে যাচ্ছে এত টাকা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্রত্যেকেই একটি করে লাইক করো এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো দেখো এবার আমরা 35 পাতার যে প্রয়োগ 10 নিজে করি আছে সেটি করব। তো দেখো এখানে কি দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, এখানে বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে। তাহলে আমাদের যেটি বার করতে হবে সেটি হচ্ছে মোট সুদ এবং সুদ আসল। তো দেখো এখানে 3টি অঙ্ক দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা অঙ্কটি করে নেব। দেখো এখানে আসল দেওয়া আছে এবং সময় দেওয়া আছে, আরেকবার দেখে নাও, এবং বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে। এখানে যেটা বের করতে হবে সেটি হচ্ছে মোট সুদ এবং সরল সুদ, সুদ আসল, এই দুটি কিন্তু বার করতে হবে। তো দেখো কিন্তু তোমাদের আমি প্রথম থেকে দুটি প্রসেসে অঙ্কটি করে দিয়েছি। তো এখন এই অঙ্কটি যেটি করব সেটি কিন্তু আমি তোমাদের যে 2 নম্বর যে প্রসেসটি আছে সেই প্রসেসটিতে করব। তো এখানে লিখে নিব পি, মানে তোমরা আগেই বলেছি পি মানে আসল, পি মানে আসল, তবুও একবার তোমাদের সুবিধার্থে লিখিয়ে দিই। আসল সমান কত, এখানে দেওয়া আছে 500 টাকা, 500 টাকা। কারণ এই প্রসেসটা অনেকটা শর্টকাট প্রসেস, অনেক তাড়াতাড়ি হয়, যার কারণে আমি এটা বেছে নিলাম। এরপর কি আছে, আর আর মানে আবার লিখছি সুদের হার। এখানে সুদের হার কত দেওয়া আছে, বার্ষিক সুদের যে হার সেখানে দেওয়া আছে 6/1/4। তো সেটিকে যদি আমরা ভাঙি, বা এখানে আমাদের দেখো এখানে যেহেতু পূর্ণ সংখ্যা দেওয়া আছে, পূর্ণ সংখ্যাটা যদি ভাঙি তাহলে কি হয়, 4×24 = 25। তাহলে এখানে 25/4 এটি কিন্তু আমাদেরকে লিখতে হবে, এটি হয়ে যাবে। এবং এখানে টি মানে টাইম বা সময়, সময় কত দেওয়া আছে, সময় সমান 3 বছর দেওয়া আছে, 3 বছর, এটি হলো। এবার সূত্রটি কিন্তু তোমাদেরকে আমি আগেই বলেছি, আবারও বলছি, দেখে নাও। এখানে সরল সুদের সূত্র হচ্ছে, এখানে সরল সুদের এটি সূত্র, পি গুণিত আর গুণিত টি বাই 100। তো দেখো এখানে পি সমান কত আছে, পি সমান 500, আর আর এর মান কত বেরিয়েছে, এখানে সুদের হার মানে এখানে 25/4। তাহলে এখানে আমি 25টি উপরে লিখি এবং 4টি নিচে লিখি, গুণিত এখানে টি মানে টাইমটা কত আছে, 3 আছে, তাহলে এখানে 3 লিখে নিলাম। আর যেহেতু আমার এখানে 100 আছে তাহলে আমি 100টা এখানে লিখে নিলাম।
এরপর দেখো এটা কাটাকাটি করি, এখানে 100 আছে, এখানে 500 আছে, 100কে 100, এখানে 5 যদি দিই তাহলে 500, মানে এখানে 5। তারপর দেখো এবার কী করতে হবে, এখানে তো আর যেহেতু কাটাকাটি যাবে না, তাই কী করতে হবে, এগুলোকে প্রথমত গুণ করে নিতে হবে। গুণ করে নিই, এখানে এই যে 25, 5 25-এ গুণ করতে হয় 5। তো দেখো এখানে 5 25-এ যদি আমি গুণ করি তাহলে হয় 5 5-এ 25, মানে 125। 5 25-এ 125, এবং 125-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে 3 গুণ করলে হয় 375। আমি গুণটি করে নিচ্ছি এখানে, 125, 3 3 5-এ 15, 5 হাতে রইল 1, 3 দুগুণে 6, 1-এ 7, আর 3 1-এ 3। হ্যাঁ, ওটিপি বার হয়েছে এখানে কত, 375, এবং একে কত দিয়ে, 4 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে দেখো আমি একে 4 দিয়ে ভাগ করি যদি, তো দেখো এখানে আমার ছোটো সংখ্যা আছে, দুটোকে ধরি আমি এখানে, তাহলে কত হয়, এখানে আমার 37 হয়। তো যদি আমি এখানে 5 খাওয়াই, তাহলে কিন্তু আমার 5 4 20 এখনও ছোটো আছে। আচ্ছা, 6 খাওয়াই যদি, 6 5 সরি 4 চোখ 24, তাও ছোটো আছে। 8 যদি খাওয়ায় 4 8 32, মানে এখনও আমার এটা ছোটো হয়ে যাচ্ছে, 4 9 36, তাহলে এখানে আমি 9 খাওয়াই, 4 9 36, মানে এখানে আমার 1 রয়ে গেল, এখানে কত হচ্ছে 15। তাহলে আমি এখানে যদি 7 খাওয়াই, 7 খাওয়ালে বেশি হয়ে যাচ্ছে, 7, তাহলে কত খাওয়াবো এখানে, 3 খাওয়াই যদি, 3 4-এ 12, তাহলে এখানে আমি 3 খাওয়ালাম, 12, 2 আর কত 5, 3-এ 5, এখানে আমি একটা দশমিক দিলাম, 30, এবং এখানে আবার কত 30 হয়ে গেছে। যদি 8 খাওয়াই তাহলে হয় 4 8 32, বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমি 7 খাওয়াবো, 7 4 7-এ 28, আর কত 10, 2-এ 10, আবার হাতে রইলো এখানে যে মিলে গেল, এখানে যেহেতু দশমিক খাইয়েছি তার জন্য এখানে আমি একটা শূন্য নিয়ে নিলাম, এখানে আমি 5 খাইয়ে দিলাম, 4 5-এ 20। তাহলে এখানে আমি এর যে ভাগফলটি এখানে লিখে নিতে পারি 93.75 টাকা। এটি কিন্তু এদিকে লিখি, তাহলে এইটি আমার কী বার হলো, এটি কিন্তু 500 টাকা সুদ বার হলো। তাহলে এরপর এখানে মোট সুদ সমান, তাহলে অতএব আমি লিখে নিতে পারি মোট সুদ সমান 93.75 টাকা, এবং সুদ আসলে, তাহলে এরপরে সুদ আসলে হবে, এবং সুদ প্লাস আসলে হবে। তাহলে দেখো এখানে আমার আসল সমান কত ছিল, যেহেতু এখানে আসল আমার কত ছিল, এখানে 500, তাহলে এখানে আমি 500টা আগে নিলাম, এবং সুদটা কত রয়েছে 93.75। যদি যোগ করি তাহলে কত হয় 593.75 টাকা। চলো দেখা যাক এবার উত্তর দেখার পালা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রয়োগ 10-এর যে উত্তরটি আছে, প্রথমে 93.75 টাকা এবং 593.75 টাকা, এটি কিন্তু প্রথম আমার উত্তরটি। এরপর দেখো এখানে আসল সমান 146 টাকা আছে, সময় সমান 1 দিন আছে, এবং বার্ষিক যে সরল সুদ সেটি কিন্তু 2.1-2 আছে। তো দেখো এটাও আগের মতোই সাজিয়ে নিই। তো দেখো এখানে 2 লিখে নিলাম, এখানে পি, আবার কিন্তু আমি আসল বলে লিখছি না, এখানে পি এর যে মান সেটি কিন্তু লিখে দিচ্ছি 146 টাকা, এটি টাকাতে লিখে নিলাম, এবং এখানে কত আছে পি আরটা লিখে নিই, আর সমান হচ্ছে এখানে সুদের হার, সুদের হার কত আছে এখানে 2.1-2, তার মানে এখানে কত হবে 2 2 4 5, মানে 5.2%। এরপর কি আছে টি, মানে টাইমটা সমান কত আছে, যেহেতু এখানে 1 দিন দেওয়া আছে, 1 দিন দেওয়া আছে, তাহলে দিন দেওয়া থাকলে কি হবে, এখানে 1/365, এটি কিন্তু আমাদেরকে লিখে নিতে হবে, 1/365 দিন, যদি দিন দেওয়া থাকে। যদি মাস দেখতো তাহলে কিন্তু মাসের ক্ষেত্রে আলাদা। তো দেখো আবার সেই সূত্র প্রয়োগ করিনি, পি গুণিত আর গুণিত টি বাই 100। তো দেখো এখানে পি এর মান কত আছে, আই সমান এখানে কত হচ্ছে, পি এর মান 146 গুণিত, এখানে আর এর মান হচ্ছে 5/2, দুইটা আমি একটু পরে লিখে নিচ্ছি, এবং এখানে টাইম সমান 1 আছে। তো দেখো এখানে যেহেতু 100, এবং এখানে 5/2 এবং 365, এইভাবে লিখতে হবে। তো দেখো এখানে এরপর আমাদের যে কাটাকাটির পালা আছে সেটি আমি করে নেব। তো দেখো এখানে আমি কিন্তু আগেই কাটাকাটিটি করে রেখেছি, অনেক সময় ধরে করে নিয়েছি, যাতে ভিডিওটি না বড় হয়, তো তোমরাও এখানে করে নিবে। তো দেখো এখানে আমি করে নিয়েছি 73 দিয়ে যদি আমি কাটি 365-কে
তাহলে আমার উত্তরটি বেরোচ্ছে এখানে এটির 5, উত্তর নয় সরি, এটা 5 দিয়ে কাটা যায়। আর 146 থেকে যদি আমি 73 দিয়ে কাটি তাহলে এখানে আমার কত হয়, 2 হয়। এরপর দেখো এখানে কত আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। তো দেখো এই 5-এ 5-এ কেটে যাবে। এরপর কত আছে, এখানে 2 আছে, এখানে 100 আছে। তো দেখো এখানে 2 কি 2 আর 50 দুগুণে 100, তাহলে এখানে 50 আছে। এরপর দেখো এখানে কত আছে, এখানে আবার 2 আছে, 50 দুগুণে 100, তাহলে দেখো এখানে 100 হয়ে যাচ্ছে। এবং 100কে কত দিয়ে ভাগ করতে হবে, এখানে আবার এই 100কে 1 দিয়ে ভাগ করতে হবে, মানে 100 দ্বারা 1কে ভাগ করতে হবে। তো 100 দ্বারা যদি আমি 1কে ভাগ করি তাহলে আমার উত্তরটি কতবার হবে দেখে নাও। তো দেখো 100 দিয়ে যদি 1কে ভাগ করি তাহলে আমার এখানে কিন্তু উত্তরটি বার হয়ে যাবে। তো দেখো 0 বা 0.01 এইরকম কিন্তু এর উত্তরটি চলে আসবে। তো এর উত্তরটি কত হচ্ছে এখানে, তাহলে মোট সুদ হচ্ছে কত এখানে, এটি এর মোট সুদ। তো এর যদি আমি আসলটির সঙ্গে যোগ করি, এটি হচ্ছে মোট সুদ, মোট সুদ। এবং সুদে আসলে যদি যোগ করি তাহলে কত হবে, সুদ প্লাস আসলে, অতএব চিহ্নটা এখানে দিইনি, সুদ প্লাস আসলে যদি যোগ করি তাহলে আমার এখানে আসল সমান কত ছিল, 146 ছিল, যোগ 0.01 যদি আমি যোগ করি তাহলে এর উত্তরটি কত হয়, 146.01। এটি কিন্তু এর উত্তর হয়ে যাবে। তো দেখো এটি আমার 2 নম্বর অঙ্ক ছিল। এরপর 3 নম্বর অঙ্কটি একটু দেখে নাও। তো দেখো এর উত্তরটি এখানে দেওয়া আছে 0.01 এবং এখানে দেখো 146.01 টাকা। এটি কিন্তু 2 নম্বর যে উত্তর ছিল সেটি বেরিয়ে গেছে। এরপর আমাদের কী করতে হবে, 3 নম্বর। তো 3টা দেখে নাও, 4,565 টাকা এখানে আসল, এবং এখানে সময় দেওয়া আছে 2 বছর 6 মাস, এবং সুদের যে হার সেটি হচ্ছে 4%। তো এটা আবার লিখিনি সূত্র, দেখে নাও এখানে টাইমটি আমি আবার বুঝিয়ে দিচ্ছি। 2 বছর 6 মাস দেওয়া আছে যেহেতু এখানে, তাহলে দেখো এখানে যেহেতু 2 বছর দেওয়া আছে সেটিকে কিন্তু আমাদের মাসে পরিণত করতে হবে। তাহলে দেখো 12 দুগুণে 24 মাস, এবং এর সঙ্গে 6 যদি যোগ করি তাহলে 30 হয়। তাহলে দেখো এখানে 30কে আমি 12 দিয়ে কাটাকাটি করেছি, 12 এই কারণেই, কারণ যেহেতু 12 মাসে 1 বছর, তার কারণে এখানে আমি 12 লিখে নিয়েছি। তো দেখো এখানে 6 দিয়ে কাটাকাটি করেছি, 6 দুগুণে 12, আবার 5 চোখ 30, তাহলে এখানে কত হয়, 5/2 বছর। তো সূত্রটি যেটা ছিল ওই সূত্র একই হবে, পি গুণিত আর গুণিত টি বাই 100 বা 100, তোমরা যাই বলো, কোনো অসুবিধা নেই। তো এখানে পি এর মান কত দেওয়া আছে, এখানে পি এর মান দেওয়া আছে 4,565 গুণিত আর এর মান কত দেওয়া আছে, আর এর মান 4%, এবং টিটা দেওয়া আছে, টি কত দেওয়া আছে, 5/2। আর এখানে আমাদের যেহেতু আগের থেকে 100 সূত্র থেকে আমরা পাই, এই অঙ্কগুলি যারা অত্যন্ত অঙ্কতে দুর্বল তাদের ক্ষেত্রে খুবই উপযোগী। হ্যাঁ, তাদেরকে খুব সহজেই অঙ্কটি তারা বুঝে যাবে। তো দেখো এখানে কাটাকাটিটা যদি আমি করিনি, কাটাকাটিটা একটু করি, দেখো 2 কি 2, 2 দুগুণে 4, এরপর আছে 2 কি 2, 50 দুগুণে 100, আবার এখানে 5 কি 5, 5 10 50। এবার কী করতে হবে, এখানে 10 দিয়ে 4,565কে ভাগ করতে হবে। তো ভাগটা করে নিই। তো দেখে নাও এখানে ভাগটি আমি করে নিয়েছি, তোমরা করে নেবে ভাগটা তোমাদের মতো করে। এখানে 4, 5, 6.5 বেরিয়েছে। তাহলে দেখো এখানে লিখে নিবে এটার ভাগফলটি 4, 5, 6.50। এখানে শূন্য দিলেও হয়, আবার না দিলেও হয়, কিন্তু তোমাদের উত্তরে এখানে কিন্তু শূন্য দেওয়া আছে। তো এটি কিন্তু আমার মোট সুদ হয়ে যাবে, মোট সুদ। এবং সুদ আসলে হবে, সুদ প্লাস আসল যদি আমি লিখি তাহলে হয়, আমার সুদ কত ছিল এখানে, সুদ হয়েছে 456.50 টাকা বা 500 টাকা, এবং আসল যেটা ছিল 4,565 যুক্ত 456.50 বা 5.50 বা শুধু 5 নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো যোগটা করে নিই। তো দেখে নাও এখানে যোগটা করার পর এখানে যোগটি আমি লিখে নিয়েছি, 5,021.50 টাকা, এটি কিন্তু সুদ আসলে হয়ে যাবে। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রত্যেকে একটি করে
লাইক করে দাও এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।